জামাতের আগে 8% ভোট ছিল, এখন সর্বোচ্চ না হলে আপনার সর্বোচ্চ 12% 13% ধরলাম হয়তো জামাতের ভোট আছে। এই 13% 12% ভোট দিয়া এনসিপি মিলে সব মিলাইয়া তো আর আসতে পারবো না। এখন বলে যে নির্বাচন কেন চায়, ডক্টর ইউনূস সাহেবও আপনার বলে যে নির্বাচন একটা দলে চায়। তো দল তো আছে একটা বাংলাদেশে, এই দেশে আওয়ামী লীগ ডিলেট হওয়ার পরে, আওয়ামী লীগের পতনের পরে এই দেশে দল আছে একটা, এই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার ভোটের পার্সেন্টেজ যে 85%, এখন 85% তারা ভোট এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। কেন আপনার এই যে আওয়ামী লীগের নইলে যারা দোষ করছে, নইলে 5,000 লোক 10,000 লোক 20,000 লোক চলে গেল, বাকি ভোটগুলা কোথায় যাবে? এরা তা এই দেশের নাগরিক, তারা ভোটগুলা দিবে কোথায়? ভোট হলে তারা হয়তো দানের শীষে ভোট দিয়ে দেবে। এই হলো এদের যারা ভোট চায় না, ভোটের কথা শুনলে যাদের মাথা নষ্ট হয়ে যায়। আপনার ভোট চাওয়া তো আপনার অপরাধ না, অন্যায় না, আপনি সংস্কারও করবেন, ভোটও করবেন। আপনাকে এই পর্যন্ত 9টা মাস সময় দেওয়া হয়েছে, 9 মাসে আপনি কোনো কিছু করতে পারেন না। আপনি ডিসেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে আপনার নির্বাচন চেয়েছে, নির্বাচন আপনাকে দিতে হবে। নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনার কখনো স্বৈরাচার, তখন তাকে বলবে সবাই স্বৈরাচার, আপনার দখলদারি, এগুলা বলার আগে যদি ডিসেম্বরে নির্বাচন দেয় তাহলে হয়তো তিনি সসম্মানে বিদায় হতে পারবেন। না হলে কিন্তু তিনি বিদায় ওইভাবে সসম্মানে হতে পারবেন না। তিনি একজন সম্মানী লোক, আপনার নোবেল পুরস্কার প্রাপ্ত লোক। এখন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় কেন? বিএনপি খালি নির্বাচন করে, সংস্কার চায় না। সংস্কার কি বিএনপি করতে আপনাকে বাধা দিয়েছে? আপনি 8-9 মাসে আপনি কি সংস্কার করেছেন আমাকে বলেন? একটা সংস্কার করেছেন? কোনো ট্রাফিক সিগন্যাল আপনার সংস্কারের মধ্যে, রাষ্ট্রের কোনো ট্রাফিক সিগন্যালে কোনো রিক্সাওয়ালা সিগন্যাল যে দিয়েছে আপনার পুলিশ, আপনার এই সিগন্যাল রিক্সাওয়ালা মানছে? রিক্সাওয়ালা মেনেছে? আপনি এই ট্রাফিক সিগন্যালও তো একটা উন্নতি করতে পারেন না, সংস্কার করতে পারেন না। আপনি এখন যারা সংস্কার চাচ্ছে এনসিপির এইসব নেতাকর্মীরা ডাকাতি লুটফাট করতেছে, আপনারা জানেন। নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবে, প্রেসিডেন্ট বানাবে, সাজ্জিস আলমকে বানাবে, তারা সবাইকে প্রেসিডেন্ট বানাবে। এখানে আমাদের এখানে একটা ছেলে আছে, এই যে শিশু কল্যাণ গলিতে প্রেসিডেন্ট, একটা টোকাই ছেলে আছে এখানে আপনার খায়রুল নামে একটা ছেলে আছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেস্টুন একটা নিয়ে কয় প্রেসিডেন্ট, আমি ভোট করব, আমি প্রেসিডেন্ট ভোট দাঁড়াবো, আমি এই দেশের প্রেসিডেন্ট হব। তো এখন হিরু আলমও এই দেশের প্রেসিডেন্ট হচ্ছে, আপনার এই যে সাজিস আলম, আপনার নাহিদ ইসলামও আপনার প্রধানমন্ত্রী হবে। এটা স্বপ্ন কেন দেখছে সেটা আমি একটু ব্যাগে যাই। এটাই কারণ দেখতেছে, যদি প্রধানমন্ত্রী হইতে পারে, অল্প বয়স তো, তাদের অনেক স্বপ্ন দেখতেছে। কেমনি স্বপ্ন দেখতেছে? আপনার বন্যা হয়েছে জানেন, আপনার ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে গতবার, সেই বন্যার এই টাকাও আপনার যে বানবাসী মানুষের যে সাহায্য দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে দান করলো, ওই দানের টাকা কোথায় গেল? ওই দানের টাকা দিয়ে এনসিপি গঠন করছে, এবং মব তৈরি করি তারা, বা মানুষকে ভয় দেখিয়ে আপনার চিন্তা করলে যে মানুষ যেহেতু ভয় পাচ্ছে, হয়তো মনে করেন মব তৈরি করি যা ইচ্ছা তাই করা যাচ্ছে, এই জন্য তারা চিন্তা করতেছে আমরা প্রধানমন্ত্রীও হব। এটা হচ্ছে কি মব তৈরি যেভাবে করতেছে, হ্যাঁ, এই তারা ঘুম করার স্বপ্ন দেখে, তারা আপনার প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে, তারা এই দেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, কিন্তু দুর্নীতি যে করে সমস্ত বাংলাদেশের টাকাগুলা আপনার নিয়ে যাচ্ছেন, এই স্বপ্ন দেখেন না কেন?